ঘুম থেকে উঠে ঝটপট একটা ডিম ভেঙে নিলাম, দিয়ে দিলাম একটুখানি টমেটো কুচি, বাসায় যে ভেজিটেবল থাকে সেটাই একটুখানি অ্যাড করে দিবেন, না দিলেও চলবে। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু আমার মেয়ে গোলমরিচ গুঁড়োটা খায় 10 মাসের পর থেকে, সেজন্য, না হলে স্কিপ করতে পারেন। তারপর কি মোল্ডে বসিয়ে দিলাম, উপর দিয়ে একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম, তারপর আর কি ভাপ দিয়ে নিলাম, হয়ে গেল একটা এগ চিজ মাফিন। এটাও যদি অনেক কঠিন মনে হয় তাহলে আরেকটা রেসিপি আছে, সেটা হলো ডিমটা ভেঙে নেবেন। এই যে একইভাবে সেই যা যা উপকরণ আপনারা একটু সবজি টবজি যা মন চায় একটু ইউজ করবেন। তারপরে একটুখানি চিজ দিতে পারেন, চিজ স্কিপ করতে পারেন, একটুখানি মশলা দিতে পারেন, না দিতে পারেন। তারপর আর কি একটু ভেজে নিলে হয়ে যাবে একটা এগ অমলেট, সকালের একটা সুন্দর ব্রেকফাস্ট। বাচ্চা লাইক করতে পারে, এইভাবে কেটে কেটে সার্ভ করে দিবেন। তারপরে চলে আসি ভেজিটেবল ওটমিল। এটা সুন্দর করে 2-3 পদের ভেজিটেবল নেবেন, বাচ্চা যেটা খেতে চায়। তারপরে একটু গলিয়ে নেবেন নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিলাম একটুখানি ওটস, দিয়ে দিতে হবে একটুখানি গরম মশলা, ভালো লাগবে। নামানোর সময় একটু বাটার দিলেই হয়ে যাবে একটা ঝটপট হেলদি নাস্তা। রাতেই একটা আলু, গাজর আর একটুখানি চিকেন সেদ্ধ করে ভালো করে এইভাবে একটুখানি গরম মশলা দিয়ে মাখিয়ে রেখে ফিঙ্গার সাইজ করে রেখে দিয়েছি। আর কিছুই না, সকালবেলায় হালকা একটু বাটারে ভেজে নিয়েছি, হয়ে গেল একটা চিকেন স্টিক, সুস্বাদু একটা ব্রেকফাস্ট। তারপর চলে আসি, এটা হলো ওট পরিচ। এখানে কিছুই না, এখানে দিয়েছি ওটস, ব্যবহার করতে পারেন গরুর দুধ 1 বছর প্লাস হলে, না হলে একটু চিজ দিয়ে নেবেন। তারপরে নেড়ে চেড়ে একটু খেজুর দিয়েছি, একটু বাদাম গুঁড়ো দিয়েছি, হয়ে গেল ঝটপট নাস্তা ওটস পরিচ। তারপরে চলে আসে, একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি একটুখানি বাটার, একটা ডিম দিয়ে ভেঙে চুড়ে দিয়ে দিয়েছি ঝুরি ঝুরি ভাজা করে। তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম আর একটু নরম হওয়ার জন্য, যেহেতু বাচ্চারা একটু সফট খাবে। তারপর আর কি সামান্য একটু ওটস দিয়ে দিলাম, হয়ে গেল একটা ওটস ডিম রেসিপি। এটাই হয়ে যাবে সকালের একটা সুস্বাদু নাস্তা। তারপরে যেটা করবেন, একটুখানি টমেটো দিয়ে দিলাম, টমেটোটা নিয়ে পানি দিয়ে দিলাম। এখন ভালো করে টমেটোটা সেদ্ধ করে একটা টমেটো পেস্ট বানিয়ে একটুখানি সেদ্ধ করে পাস্তা দিয়ে দিলাম। আর কিছুই না, এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু মশলা অ্যাড করা যেতে পারে, তারপর একটু চিজ দিয়ে এই যে নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একটা সুস্বাদু সকালের চমৎকার নাস্তা। ঘুম থেকে উঠেছি, কিছুই ভাল লাগছে না, একটু পাস্তা দিয়ে দিলাম, পাস্তাটা সেদ্ধ করে উপর দিয়ে একটা ডিম ভেঙে দিলাম, ডিমের সাথে এখন পাস্তাটা ভালো করে একটু মিক্স করে নামিয়ে নিলেই হয়ে যাবে একটা সকালের ঝটপট নাস্তা। একটুখানি চিজ অ্যাড করে দিলে আরও সুস্বাদু হবে, কোনোই ঝামেলা নেই, ঝটপট একটা ব্রেকফাস্ট। একটা ডিম নিয়ে নিয়েছি, অ্যাভোকাডো নিয়ে নিয়েছি, অন্য যে কোনো ফ্রুটস মানে ইউজ করতে পারেন, একটু ওটস গুঁড়ো নিয়ে নিয়েছি আর কি। এটাকে এখন ভালো মতো একটু মিক্স করে নিব, মিক্স করে এই যে মোল্ডে বসিয়ে দিলাম আর ভাপিয়ে নিলে হয়ে যাবে চমৎকার একটা মাফিন ব্রেকফাস্ট। একটা কলা আর একটা ডিম একটু ভালো করে ম্যাশ করে নিব, ম্যাশ করে এটাকে একটু প্যানে ফ্রাই করে নিলেই হয়ে যাবে ডিম কলা প্যানকেক, খুবই ঝটপট একটা সহজ ব্রেকফাস্ট। বাসায় কিছুই নাই, একটু আলু আছে, আলু সেদ্ধ করে নিলাম, ডিম সেদ্ধ করে নিলাম, এখন একসাথে একটু ম্যাশ করে ফিঙ্গার সাইজ করে অথবা এইভাবেই নর্মালি বাচ্চাকে দিয়ে দিতে পারেন, একটু চিজ অ্যাড করতে পারেন, হয়ে গেল খুবই ঝটপট একটা চমৎকার ব্রেকফাস্ট। একটু মজাদার ব্রেকফাস্ট চাচ্ছেন, একটু গাজর, একটু ক্যাপসিকাম, যে কোনো একটু সবজি দিয়ে একটু ডিম দিয়ে সুন্দর করে এভাবে একটুখানি বাটারে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব একটু সেদ্ধ করে রাখা পাস্তা, অ্যাড করে দিয়েছিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো, একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস এভাবে রান্না করে নিলেই হয়ে যাবে একটা ভেজিটেবল এগ পাস্তা, খুবই সুস্বাদু এবং ঝটপট একটা মজাদার ব্রেকফাস্ট, বাচ্চাদের ভালো লাগবে। এত কিছু ঝামেলা করতে চাচ্ছেন না, একটু সেদ্ধ করে নেন পাস্তাটা, সামান্য একটু যে কোনো মশলা ইউজ করবেন, বাচ্চা যদি খেতে পারে একটু বাটার দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চমৎকার একটা ঝটপট নাস্তা। চুলার সামনে যেতে যাচ্ছি না, ঝটপট একটু টক দই, একটু কলা, একটু ওটস একসাথে মিক্স করে একটুখানি বাদাম গুঁড়া দিয়ে ঝটপট একটা সকালের নাস্তা হয়ে যেতে পারে, খুবই ঝটপট এভাবে বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি খাবার। আর একটা ঝটপট নাস্তা, সেটা হলো কিছুই না, জাস্ট ওটসটাকে সেদ্ধ করে নিব, ভালো করে রান্না করে নিব, একটা আমটা একটু ম্যাশ করে নিব, আমের সাথে ওটসটা মিশিয়ে দিব, একটুখানি বাদাম গুঁড়ো দিলে আরও হেলদি হবে, ব্যাস হয়ে যাবে একদমই ঝটপট একটা সকালের নাস্তা বা ব্রেকফাস্ট। লাস্ট রেসিপি, এটা হলো মিষ্টি আলুর প্যানকেক। মিষ্টি আলু সেদ্ধ করে নেবেন, একটুখানি টক দই, একটুখানি বাদাম দিবেন, তারপরে আর কি এটাকে একটুখানি ময়দা দিয়ে তারপর ডিম দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করে একটুখানি বাটারে ভেজে নিলেই হয়ে যাবে ঝটপট একটা মিষ্টি আলুর প্যানকেক। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে, এভাবে ট্রাই করবেন, ব্রেকফাস্ট নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রত্যেকদিন নতুন নতুন না দিতে পারলেও যেটা সহজ সেটাই দিবেন, কোনোই সমস্যা নেই। আল্লাহ হাফেজ।